নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। এখন বাজছে ওই রাত্রি 12টা 5-এর মতো। তন্ময়কে কোনোক্রমে ঘুম থেকে উঠে এখন আমরা কেক কাটার জন্য বসেছি। তবে অবশ্য যেহেতু আমার পায়ের ব্যথা প্রচণ্ড আর আমি খুব একটা বেশি হাঁটাচলা করতে পারছি না, সেই জন্য তন্ময় কেকটা নিয়ে এসেছে। কেকটা খুব সুন্দর হয়েছে। তো চলো সবাই মিলে একসঙ্গে বসে কেকটা কাটি, আর সঙ্গে তোমরাও কিন্তু অবশ্যই উইশ করতে ভুলবে না। ব্লগটা তো তোমরা দেখেইছো যে কাল রাত্রি থেকে শুরু হয়েছে। এখন বাজে সকাল ওই 7:30টার মতো। আমাদেরকে একটু পরেই না বেরিয়ে ডক্টর দেখাতে যেতে হবে, তাই জন্য আগেই আমি ভাবলাম যে ওর জন্য একটু পায়েস বানিয়ে নিই। অনেকদিন আগের থেকে রাখা ছিল গোবিন্দভোগ চালটা, আর সঙ্গে এই গোবিন্দভোগ চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে একটা দুধের প্যাকেট ছিল। আর ও একটু বাইরে বেরিয়েছে, ওর অফিসেরও কিছু কাজ আছে, তাই জন্য ওকে বললাম আরেকটা দুধের প্যাকেট নিয়ে আসার জন্য। তন্ময় ফিরতে ফিরতে এখনও প্রায় 30 মিনিট মতো লাগবে, তাই তাড়াতাড়ি হাত চালিয়ে আমি চাইছি পায়েসটা আগেই তৈরি করে নেওয়ার। তাহলে হয়তো ও আর মানা করতে পারবে না। না হলে ও আমাকে আগের থেকেই বলে গেছে যে এই বছর কিন্তু পায়েস করার কোনো ঝামেলা নিস না, কারণ অনেক কাজ করতে হবে আর পায়ে দাঁড়িয়ে থাকলে অনেক সমস্যা হবে। ইনকমপ্লিট লাগে, তাই তো? আর আমি আমার ওখান থেকে বলছি না তুই আর পায়েস টায়েস কিছু বানাতে যাস না, কিন্তু আমি জানি ওর পায়েস করতে বরাবরই ভীষণ ভালো লাগে। তো চলো, ও আস্তে আস্তে আমার পায়েসটা আশা করি হয়ে যাবে। তন্ময়ের আসতে একটু সময় লাগছে, কিন্তু তার আগে আমার পায়েস বানানো কমপ্লিট। কারণ আমাদের বাড়িতে যে দুধ দিতে আসেন ওই আঙ্কেলও আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলেন, সেই জন্য পায়েসটা বানানো হয়ে গেছে। ওনার কাছ থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছিলাম। তো পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর স্মেল আসছে। তারপরে আসুক তন্ময়, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর তার মধ্যে আমি কিন্তু এই বাড়ির বেড কভারটা চেঞ্জ করলাম, রুমটাকে একটু ক্লিন করার চেষ্টা করলাম। পা নিয়ে আমি খুব একটা বেশি এদিক ওদিক কাজ করতে পারছি না, আর তন্ময়ের পক্ষেও সব কিছু গুছিয়ে করা একদমই সম্ভব না। প্রথমত ওর অফিসের প্রেশার প্রচুর থাকে, আর তার সঙ্গে এখন রান্না করা থেকে শুরু করে সব কিছু ওকেই দেখতে হচ্ছে, তাই খুব একটা গুছিয়েও করে উঠতে পারছে না। আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে আমি দুটো প্ল্যান্ট অ্যাড করলাম, আর সঙ্গে একটু আধটু মোছামুছিও করলাম। তো খুব সুন্দর লাগছে, তাই না? এখন ব্রেকফাস্ট করতে আমরা বসেছি, মুড়ি, আলু ভাজা, সঙ্গে শসা আর পেঁয়াজ। চলো খেয়ে নিই আমাদেরকে বেরোতে হবে ডক্টর দেখানোর জন্য। এখন আমরা বেরোচ্ছি ডক্টর দেখাতে। তো চলো আগে ডক্টর দেখিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার এসে কথা হবে। এবছরের জন্মদিনের সব কিছু ভালোর মধ্যেই ভীষণ খারাপ যেটা, যে ওই দাদা কয়েকদিন আগেই চলে গেলেন। ওই দাদার জন্মদিনে কিন্তু কালকে, আর সঙ্গে ওই দাদার বৌদি বা ওদের বাড়ির ফ্যামিলির কাকু কাকিমা সবাই সব সময় আমাদের সমস্ত কিছুতে থাকে। আর এই বছর খুব মিস করছি ওই দাদাকে, বৌদিকে, সবাইকেই। তবে হ্যাঁ, দাদাকে তো অবশ্যই আর চাইলেও দেখতে পারি না। তবে গিয়ে বৌদি কাকু কাকিমা এদের সঙ্গে একটু গল্প করে দেখা করে আসলাম। আর এখন এসেছি এই শোরুমে। তন্ময়কে বরাবরই আমি এইবার জন্মদিনে গিফট করতে চেয়েছিলাম একটা গাড়ি, কিন্তু নিজের থেকে কোন গাড়িটা চুজ করবো, ওর কতটা পছন্দ হবে, সেই জন্য খুব একটা বেশি রিস্ক নিতে পারছিলাম না। ইচ্ছে ছিল যে ওকে হয়তো ভীষণভাবেই সারপ্রাইজ দেবো, ওকে জানাবোই না আমরা কিছু একটা গাড়ি কিনে নেব। কিন্তু তারপরে ভাবলাম যে না, ওর ডকুমেন্টেশন ওর নামেই হবে, তার সঙ্গে অনেক কিছু প্রসিজিওর আছে। তার থেকেও বড় ব্যাপার যে ওর গাড়িটা পছন্দ হবে কি না, ইঞ্জিনের ব্যাপার। তাই আমি নিজে খুব একটা বেশি রিস্ক নিতে পারলাম না। তাই ওকে বলেছিলাম যে আমার এই বাজেট রয়েছে, এর মধ্যে তোর যেটা পছন্দ সেই গাড়িটাই তুই নিয়ে নিস। ও অনেকগুলো শোরুম ঘুরে ফিরে এখন আমরা এসেছি হিরো শোরুমে। আর এখানে এসে এক্সট্রিমের 160, এটা নতুন মডেল এসেছে, এটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আমারও গাড়িটা দেখে ভালোই লাগছে। আর আমাদের বরাবরই নেওয়ার ইচ্ছে ছিল একটা ব্ল্যাক কালারের গাড়ি, তো এটাও ব্ল্যাক। তো প্রথম ও টেস্ট রাইডে যাচ্ছে, দেখা যাক কেমন লাগে ওর। তো এটা আমার বার্থডে গিফট। আমার তোমরা জানো, তোমাদের শ্রী দিদিভাই আমাকে বার্থডেতে গিফট করলো এটা। ও প্রথম থেকে ইচ্ছা ছিল যে রয়্যাল এনফিল্ড নেবে। তো আমাকে রয়্যাল এনফিল্ডে নিয়ে যাওয়ার পর অনেক কিছুকে বোঝালাম যে কীরকম খরচ বেশি, এটা অনেক কমে হয়ে যাচ্ছে, তো তুই এটাই নেই। তো অনেক কষ্ট করে ওকে রয়্যাল এনফিল্ড থেকে আমি হিরো শোরুমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এটা পাবলিক থেকে পছন্দ ছিল। আমি এর আগে টিভিএসও দেখেছিলাম, হিরোতে গিয়েছিলাম, রয়্যাল এনফিল্ডে গিয়েছিলাম, বাজাজে গিয়েছিলাম। আলটিমেটলি এটা আমার দারুণ লেগেছিল। তো আমার নতুন সাথী হতে পারো আমাদের। আমার বাড়ি আমার থেকে ইচ্ছা ছিল একটা বাইক নেওয়ার, একটা নিজের করে এখানে দরকার ছিল প্রচুর, নিজের একটা ভালো বাইক। বারবার ওই কোম্পানির হিরো বাইক নিয়ে যেতে খুবই অসুবিধা হতো, তো একটা বেশ ভালো নিয়ে নিলাম, বুঝতেই পারছিস না। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দিদিভাই আমাকে প্রচুর হেল্প করে এখানেও, এটাতে পুরোটাই ওর হেল্প, আমার 1 টাকাও নেই এখানে। তো ফাইনালি গাড়ির বিলিং করানো কমপ্লিট। এবার পালা গাড়িটাকে নিয়ে গাড়ি যাওয়ার।
তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি। আজকে আমি পরেছি রেড অ্যান্ড হোয়াইট শাড়ি, আর সঙ্গে তন্ময়কে আমি পরেছি যেটা আমি পেন্ট করেছিলাম সেটাই। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও। তো চলো, সামনে একটা রেস্টুরেন্টে আমাদের ছোটোখাটো একটা পার্টি হবে, তো চলো সেখানে নিয়ে যাই। সো আমরা পৌঁছে গেছি এখন ভ্যালিতে, খুব সুন্দর ডেকোরেট করে দিয়েছে। চলে এসেছি আমরা, অ্যাকচুয়ালি এখানটা আমরা অনেকবার এসেছি, এর আগে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ওখানে চলে এসেছিলাম। তো মোটামুটি জায়গাটা ভীষণই ভালো আমাদের জন্য একদম। কিন্তু বারবার আমাদের একটা যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে আগের বছর মুদিত ভাই ছিল, এই বছর নেই, তাই জন্য ওদের ফ্যামিলিও কেউ আসেনি, খুব মন খারাপ করছে। বাট চলো তোমাদের পুরো জায়গাটাকে একবার ঘুরিয়ে দেখাবো। সব কিছু ভালোর মধ্যেও যেহেতু ওই কাছের বন্ধুটি আজকে আমাদের সঙ্গে নেই, তাই মনটা সত্যিই সবার ভারাক্রান্ত। যাই হোক, এই রেস্টুরেন্টের তরফ থেকে এরকম সুন্দর একটা হ্যাপি বার্থডে সাজিয়েও দিয়েছে, খুব ভালো লাগছে ডেকোরেশনটা দেখো। আর সঙ্গে এখন মোটামুটি আমাদের কয়েকজন বন্ধুবান্ধব, তন্ময়ের কয়েকজন কলিগ, এদেরকে নিয়ে আজকের ছোটোখাটো সেলিব্রেশন। আর দেখতে পাচ্ছ স্টার্টারে চলে এসেছে ভেজ রোল, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এখানে অনেকেই রয়েছে যারা সব একদম পিওর ভেজিটেরিয়ান। আর সঙ্গে যেহেতু নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই কিন্তু আমরা সবাই ভেজ রেস্টুরেন্টে এসেছি। আর দেখতেই পাচ্ছ ওভারঅল সবাই এখন খেতে বসেছে। তন্ময় এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওই ক্যামেরাটার ভিডিও বানাচ্ছে অ্যাকচুয়ালি। বাস मम्मी एक भी नहीं पड़ा था। मम्मी एक भी नहीं पड़ा था। देखो लड़के ने क्या किया, आँख मुझे गया। आपको लगा? हाँ गया। पापा नहीं है, पापा आ जाने दो, उसके बाद देखो ये लोग करते हैं। भैया पता ही नहीं चलेगा इधर है भी। Happy birthday dear Tanmay, happy birthday to you. आहा, हाँ इधर देखिए भैया, हाँ बहुत अच्छा है। अब निकलो, अब निकलो। थोड़ा सा पैर बनाए भाई। अभी कितना काल एक बार इधर देख लीजिए, दोनों एक बार साथ में खड़े होइए ना। आ जाओ आ जाओ, आप उधर चले जाइए। तो करो देखा मुँह कट जाए। দিন যায় দিন আসে, তবে এই মুহূর্তগুলোকে আজ আমরা ক্যামেরার সুবাদে বন্দি করে রাখতে পারি। সবচেয়ে বড় পাওয়া হয়তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জানো। আর অনেক কিছু খারাপ ভালো দিকের মধ্যে সবচেয়ে ভালো দিক এটাই যে আমরা কিন্তু আমাদের জীবনের এই বিশেষ বিশেষ মুহূর্তগুলিকে আবারও একবার পাতা উল্টে সামনে দেখতে পাই। যাই হোক, আমরা সবাই মিলে কেক কাটলাম। মেন ডিশ চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কেক কাটা হয়ে গেছে। কেক কাটা হওয়ার পর আমাদের মেন ডিশ চলে এসেছে। মেন ডিশে কী কী রয়েছে সেটা তোমাদেরকে শ্রী বলবে কী হয়েছে। কেক কাটা এবং খাওয়া হলো, এখন আমরা বসে গেছি মেন কোর্সে। সময় এখন প্রায় 10টা, আর এখানে জানো তো 10:30 বা 11টার মধ্যে প্রায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো আমরা যেহেতু আগের থেকে বলে রেখেছিলাম হয়তো আজকে আমাদের জন্য একটু বেশি সময় খোলা রাখবে, কিন্তু তাও একটু তাড়াহুড়ো করছে, কারণ স্টাফেদেরকেও বাড়ি যেতে হবে, আবার কালকে সকালে ফিরতে হবে। তো চলো, এখন আমরা বসেছি। আজকে মেনুতে রয়েছে পনির কোপ্তা, সঙ্গে রয়েছে ডাল মাখানি আর বাটার নান, রাইস, আর রয়েছে স্যালাড। আর কালকে তো আবার অফিস রয়েছে, তাই সবাই কিন্তু একটু তাড়াহুড়োই করছে। তাই চলো এবার ডিনারটা কমপ্লিট করা যাক, আর সবার সঙ্গে একটু গল্পও করা যাক। দেখতে পাচ্ছ অলরেডি দুজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। একজন হাঁটতে পারছে না, অলরেডি পায়ে এত বেশি ব্যথা তার, সে হাঁটতে পারছে না, খুব কষ্ট করে সে এসেছে। দ্যাটস এনাফ ফর মি। সারাদিন অনেকটা বেশি ঘোরাফেরা হয়েছে, তাই জন্য পায়ে বেশ ব্যথা করছে, তাই অফিসের কালিগরাই আমাকে গাড়িতে করেই ছেড়ে দিল। আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। এসেই জানো প্রথম গিফটটা খুললাম আর পেলাম এই ভগবান কৃষ্ণের একটা মূর্তি। কি অদ্ভুত সুন্দর লাগছে বালগোপালকে। সামনে এরকম গিফট যদি প্যাক করা অবস্থায় থাকে কার ভালো লাগে বলো। তাই আমি কিন্তু আগেই এসে শুরু করেছি গিফট আনপ্যাক করার কাজ। পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু তাও ইচ্ছে করছে যে গিফটটা কি আছে সেটাকে দেখে নিই, তারপর ভালো করে রেস্ট নেব। This is also so pretty यार। वाओ वाओ, सच में बहुत सुंदर है ये भी।
তোমরা তো জানোই ঘর সাজানোর জিনিস আমার কতটা বেশি পছন্দ, আর তন্ময়ের জন্মদিন ঠিকই কিন্তু গিফটটা পেয়েছি যেন আমি, তাই আমি আরও বেশি খুশি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো খুব খুব ভালো কাটুক। তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দিন বাই বাই, টেক কেয়ার।